আসসালামু আলাইকুম। মাত্র ২টি ডিম, ১ কাপ আটা দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য এই মজাদার কেক পিঠা বা বিস্কুট তৈরি করব মাত্র ১০ মিনিটে। আমাদের ঘরে থাকা সামান্য ২টি উপকরণে এই মজাদার পিঠেগুলো তৈরি করতে পারবেন। এই পিঠা বা কেক অথবা বিস্কুট যাই বলেন না কেন, একবার তৈরি করে সারা মাস সংরক্ষণ করতে পারবেন। এই পিঠার স্বাদ অতুলনীয়। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই জাদুকরি কেক খুব পছন্দ করবে। প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দেব ২টা ডিম। তারপরে এখানে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। আপনারা চিনি পছন্দের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, কিন্তু এই পরিমাণ চিনি আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। এইবার চিনি আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনি ভালোভাবে গলে যায়। ডিম আর চিনিটা কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন কালারটা এভাবে চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে আর ডিমের কোনো লাম্পস নেই। এইবার এখানে দিয়ে দেব 1/3 কাপ তেল। তেলটা দেওয়ার পর আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা দেওয়ার পর যখন কিছুক্ষণ মেশাতে থাকবেন, তখন দেখতে পারবেন তেল, চিনি, ডিমের মিশ্রণটি একটু ঘন হওয়া শুরু করেছে। এইবার এইখানে দিয়ে দিব ১ কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারবেন। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপের একটু কম গুঁড়া দুধ। দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসে। এইবার দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ লবণ। এখন সব কিছুকে একটা উইংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা হয়নি। আপনারা যদি বাড়িয়ে তৈরি করতে চান, তাহলে ডিম, চিনি, তেল আর আটার পরিমাণ বাড়িয়ে দিলেই হবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমার কাছে এই মিশ্রণটি একটু নরম মনে হয়েছে, তাই এখানে হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে একটা সফট ডোয়ের মতো তৈরি করে নিব। প্রথমে এই ডোটা অনেক বেশি স্টিকি থাকবে, তবে একটু পরেই কিন্তু সেটা সেট হয়ে যাবে একাই। সব কিছু মিশিয়ে নেওয়ার পর যখন এরকম একটা সফট আর স্টিকি হয়ে যাবে, তখন এটাকে সেট হওয়ার জন্য ১ থেকে ২ মিনিট রেখে দিব। তারপর ছোট ছোট বল তৈরি করে নিব, যাতে সব পিঠা বা কেক একই রকমের হয়। প্রথমে এই দুইটাকে একটু লম্বা চ্যাপ্টা করে নিতে হবে। তারপর একটা নর্মাল ডিজাইন করে নিচ্ছি, তাই ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা দাগ কেটে নিচ্ছি পিঠাগুলোর মধ্যে। এটা স্কিপও করতে পারেন, আবার আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও সুন্দর ডিজাইন করতে পারেন। আর এই কেক পিঠাগুলো তৈরি করে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, বেশি সময় ধরে রাখা যাবে না, তাহলে সেটটা নষ্ট হয়ে যেতে পারে। কেক পিঠাগুলো ভাজার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে, তখন আমি একটা একটা করে পিঠাগুলো ছেড়ে দিব। মনে রাখবেন, অতিরিক্ত গরম তেলে এই কেক পিঠাগুলো একদমই দেওয়া যাবে না। অতিরিক্ত গরম তেলে দিলে কেক পিঠাগুলো উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। চুলার হিটটা লো করে পিঠাগুলো ভেজে নিতে হবে। একদম কম সময় লাগে এই পিঠাগুলো ভাজতে। এই সাইড কিছুক্ষণ ভেজে উল্টে দিলাম। দেখেন কত সুন্দর কালার এসেছে। এখন পিঠাগুলোর ২ পিঠ ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। ভেজে নেওয়ার পর কত সুন্দর আর লোভনীয় লাগছে দেখেন। ভিতর থেকে এই কেক পিঠাগুলো পারফেক্ট হয়েছে। এই কেক পিঠা বা বিস্কুট যাই বলেন তাই হবে। চায়ের সাথে অসম্ভব সুস্বাদু মজাদার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো ও সহজ লেগেছে। আপনাদের যদি আমার এই কেক পিঠা রেসিপিটি ভালো লেগে থাকে,
বা সবার জন্য উপকৃত হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন। আর কেউ যদি বাসায় বানিয়ে থাকেন আমাকে মেনশন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।